আমরা কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাদের সাথে এইরকম অবস্থা হবে। সবকিছু ভাঙচুর হয়ে তছনছ হয়ে গেল। এমনটা হলো সবটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি পাপিয়া, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ঘুম থেকে উঠেই কিন্তু আজকে একটু রাস্তায় চলে এসেছিলাম, আর ওয়েদারটা জানো তো আজকে দেখি একটু মেঘলা মেঘলা। চোখ খোলা মাত্রই কিন্তু আমাদের মেয়েদের শুরু হয়ে যায় সংসারের কাজকর্ম করা। আবার প্রথমেই কিন্তু রেগুলারের কাজ থেকে বাসি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তোমাদের ছোট্ট পেখম সোনা কিন্তু পাশের ঘরে ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠে যাওয়ার আগে কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ি করে কাজগুলোকে সেরে নিতে হবে। শুধু আমার সাথেই কি এরকম ঘটনা ঘটে আমি কিন্তু জানি না। আমি যখনই ঘুম থেকে উঠে পড়ি পেখম সোনার পাশ থেকে, তখনই আমি ওঠা মাত্রই কিন্তু পেখম সোনা আমার সাথে সাথে উঠে যায়। আজ কেন জানি না সেটা কিন্তু আমার সাথে আর হয় না, তবে বেশিরভাগ সময় কিন্তু এইরকমটাই আমার তো মনে হয় কম বেশি সব মায়েদের সাথে এইরকম ঘটনা ঘটে। বাচ্চারা কিন্তু মায়ের গায়ের গন্ধটা খুব ভালোভাবে বুঝতে পারে। কখন ওর মা পাশে ঘুমিয়ে রয়েছে আর কখন ওর মা পাশ থেকে চলে গেছে। যাই হোক, পেখম সোনা যেহেতু এখনো ঘুমাচ্ছে তাই জন্য ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে ভালো করে এখন যেহেতু মাম্মামকে বেশিরভাগ সময় কিন্তু নিচে রাখা হয়, এই জন্য কিন্তু সবসময় চেষ্টা করি যে ঘরটাকে খুব সকাল সকাল মুছে নেওয়ার জন্য। মাম্মাম ঘুম থেকে ওঠার পরে রাতে যে ডাইপারটা থাকে সেই ডাইপারটা চেঞ্জ করিয়ে তারপরে কিন্তু আমি ওরকে ডাইপার পরাই। মাদুর পেতে কিন্তু নিচেই খেলা করতে খাটে রাখলে তো একদিকে সুসু করে দেয় আর একদিকে কিন্তু রিস্কও রয়েছে। এক সেকেন্ডও কিন্তু চোখের আড়ালে রাখা যায় না। কাউকে চোখের সামনে না দেখতে পেলেই কিন্তু খাটের সামনে চলে আসে। মামামের কথা বলতে বলতে দেখো তোমাদের ছোট্ট পেখম সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ওকে ফ্রেশ করিয়ে কিন্তু একটু বাইরে নিয়ে আসলাম, কারণ ওর সঙ্গে এখন একটু সময় কাটাবো। আর ও জানো তো বাইরের পাখি গাছপালা এইসব দেখতে কিন্তু পছন্দ করে। দূর থেকে পাপাকে দেখতে পেয়ে দেখো পাপাকে ডাকছিল। ঘুম থেকে ওঠার পরে কিন্তু মামামকে এখনো ব্রেকফাস্ট খাওয়ানো হয়নি, তোর সাথে একটু খেলা করে ঘরে গিয়ে কিন্তু মামামকে খাইয়ে দেবো। এবছর জানো তো আমাদের বাড়ির গাছে বেশ কয়েকটা ইঁচড় হয়েছে। প্রথম দিকে কিন্তু দুই একটা ইঁচড় খাওয়া হয়েছিল, তাছাড়াও কিন্তু গাছে আরো ইঁচড় ছিল। শ্বশুরমশাইকে বলার পরেও শ্বশুরমশাই কিন্তু ইঁচড় গুলোকে পাড়তে ভুলে গেছে। আর এখন দেখো সেই ইঁচড় গুলো পেকে কিন্তু কাঁঠাল হয়ে গেছে। বছরে যেহেতু প্রথম কাঁঠাল তাই ঠাকুরকে কিন্তু আগে দেওয়া হবে। ভিডিওর প্রথমেই কিন্তু বলেছিলাম সমস্ত কিছু ভাঙচুর হয়ে কিন্তু শেষ হয়ে গেছে। জায়গাটা দেখে তো বুঝতেই পারছো এটা কিন্তু হলো রেল লাইনের পাশে। শুধু যে আমাদের এখানকার সবার সাথে এইরকম ঘটনা ঘটেছে সেটা কিন্তু একদমই নয়। আরো কয়েকটা স্টেশনে কিন্তু এরকম ভাঙচুর করা হয়েছে। রেল লাইনের পাশে যে সমস্ত দোকানপাট ছিল তার সাথে কিন্তু আশেপাশে যে বস্তিগুলো ছিল সবকিছু কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। তোমরা তো সবাই জানোই যে সরকার থেকে নির্দেশ এসেছে রেলের জায়গাগুলোকে ফাঁকা করে দেওয়ার জন্য। স্টেশনটা কিন্তু অনেক বড় করা হবে, যাতে আমরা এখান থেকে ট্রেনে উঠে অনেক দূর দূরান্তে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। এটা কিন্তু আরো অনেক লাইন করা হবে। সবকিছুই ঠিক ছিল, কিন্তু পার্সোনালি কিন্তু আমার এইগুলো দেখে অনেকটাই খারাপ লাগছিল। কত কষ্ট করে তিল তিল করে গড়ে কিন্তু এক একজন এই দোকানগুলোকে করেছে। তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোন স্টেশনের কথা বলছি। এটা কিন্তু হলো আমাদের এখানকার হাবড়া স্টেশনের উপরে যে ছোট ছোট ফলের দোকানগুলো, তাছাড়াও নানান রকমের খাবারের দোকান ছিল, সমস্ত কিছুই কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। যাদের যাদের এখানে দোকানপাট গুলো ছিল তাদের থেকেও কিন্তু আমার বেশি কষ্ট হচ্ছিল বস্তির লোকজনের জন্য। সরকারের জায়গায় তারা এতদিন ধরে বসবাস করেছে সবটাই আমি বুঝতে পেরেছি, তবে তাদেরকে জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্য আরো কিছুদিন সময় দেওয়া উচিত ছিল। সবটাই যে এত তাড়াহুড়োর মধ্যে হয়ে যাবে আমরা কিন্তু কেউই সেইভাবে বুঝতে পারি। লাস্টে আমি একটাই কথা বলতে চাই, হয়তো সরকার যে ডিসিশনটা নিয়েছে লাস্টে হয়তো আমাদের সাথে ভালো কিছুই হবে, এই আশা নিয়েই কিন্তু আমরা অপেক্ষায় রইলাম। আজকে কিন্তু আমরা হাবড়া একটু দরকারে গেছিলাম, আর আসার সময় কিন্তু আমাদের কোনো কিছু টিফিন খাওয়া হয়। বাড়ি এসে কিন্তু ভাবলাম যে কি খাওয়া যায়, তারপরে ভাবলাম যে মুড়ি চানাচুর মাখা করি। আর এইদিকে কিন্তু শ্বশুরমশাই আমাদের জন্য চপ নিয়ে এসেছিল, তো সন্ধ্যাবেলায় কিন্তু সবাই মিলে চপ আর মুড়ি দিয়ে টিফিনটা করে নেব। চলো আজকের মতো টাটা।